বইয়ের ছবি তুলতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তা এখন দেখতে পাচ্ছ আমরা হরিপুর আছি, হরিপুর ইস্কনে। অনেকেই মানে যারা চেনো তারা বুঝতেই পারছো এটা হরিপুর ইস্কন। তা আমরা হরিপুর ইস্কনে ঘুরতে চলে এসেছি, কেননা হঠাৎই প্রোগ্রাম হলো আমাদের। কারণ আমাদের পিছিয়ে মশাইরা সব বাড়িতে পুজো ছিল আগের দিনকে, তা পুজোতে এসে তো ছিলই। তা আমরা বললো যে বৌমা এখানে কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে, মানে আমাদের ফুলিয়াতে কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে। আমি বললাম আমাদের এখানে আছে কীর্তিবাসে যে মন্দিরগুলোই আছে। আর সত্যি কথা বলতে আমি এই 18 বছর হলো বিয়ে হয়েছে, আমি এখানে সত্যি কথা অত কোথায় কী আছে না আছে চিনি না। আমাদের পিসি বললো যে হ্যাঁ ওখানে মন্দির টন্দির আছে। তা আমি বললাম চলো মন্দির টন্দির না দেখে চলো হরিপুর যাই ইস্কনে ওখানে গিয়ে ঘুরে একটু সন্ধ্যা আরতি দেখলে ভালো লাগবে, একটু মনটাও ভালো লাগবে। তা পিসেমশাইরা বললো ঠিক আছে চলো বৌমা ওখানেই যাই ঘুরে আসি। তো আমরা দেখো চটি খুলে ফেলেছিলাম যে মন্দিরের ভিতরে ঢুকবো বলে, কারণ ওখানে আরতি চলছিল, আরতি শুরু হয়নি আর কি, কীর্তন হচ্ছিলো। তা বললো ঠিক আছে আমরা আগে বাইরেটা ঘুরে আসি তারপরে ভিতরে যাই। তো এইভাবে চলো বাইরের দিকে ঘুরতে যাবো বলে আবার চটি পরে নিলাম। আর এটা হলো হরিপুর ইস্কন মন্দির। আমরা এদিকে যাচ্ছি ঘুরতে, এবার পুরো মাঠটা পুরো ঘুরবো, কেননা সন্ধ্যা লেগে যাচ্ছে। সন্ধ্যা লেগে গেলে ঠিক মতো দেখাও যাবে না। আর একটু মেঘলা ছিল, ঝড় বৃষ্টি হয়নি, একটু হালকা ঝড় উঠেছিল। আর কারেন্ট তো যাচ্ছে আর আসছে মন্দিরের অবস্থাও তাই, ভিতরে থেকে অন্ধকার, একবার আলো একবার অন্ধকার, একবার আলো অন্ধকার, এটাই হচ্ছে। তা আমার দেওরের বউ, মানে নতুন দেওরের বউ আছে এখানে এর মধ্যেও। আর আমাদের পুচকুটা দেখো, পুচকুটা কিন্তু আমার বাড়িতে ছিল পুজোর দিন, আগের দিন রাতে। তা কিছু কান্নাকাটিও করেনি কিছু না, ওর মা তো যায়নি। আর ওর ভাই ছিল, ভাই সকালে চলে এসেছিলো। তা ভাই আজকে বিকালে বলেছিল ওকে নিতে আসবে। তা ভাই বললো ঠিক আছে আমি পরে নিয়ে আসবো। তা আমি আবার ফোন করে বলে দিলাম তোকে আর আসতে হবে না, আমিই যাচ্ছি হবিবপুরে। তা এখান থেকে যে কিন্তু আমার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যাবো, কেননা পিসেমশাইরা এই প্রথম আর কি এদিকে যখন এসছেই হরিপুর ইস্কনে যখন এসছে, এখান থেকে বেশি দূর না, 5 মিনিটও লাগবে না আমার বাবার বাড়ি যেতে। তা আমি বললাম ঠিক আছে এখান থেকে বাবার বাড়িতে নিয়ে ঘুরতে নিয়ে যাবো, যত রাত্রি হোক ঘুরে টুরে বাড়ি যাবো। তা এইখানে সব দাঁড়ানোর পরে এখন ছবি টবি তোলার কথা ভাবছে, কারণ দুই সাইড একটু ফুল টুল আছে। এখানে সবাই ছবিই তুলছে, অনেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এরাও দাঁড়িয়ে আছে। আমার পাস হচ্ছে বলে ছবি টবি তুলতে পারছে না। আর আমরা না যেতে দেখো তোলা শুরু হয়ে গেছে নতুন বইয়ের ছবি। বউকে নিয়ে ভীষণ ব্যস্ত আমার দেওর, ভীষণ ব্যস্ত। যাই হোক এরা ছবি টবি এখন তুলছে। আমি বললাম আমাকেও তুলে দে, চলো আমিও দেখছি। বইয়ের ছবি তুলছে দেখো। হারে একবার বাবার ফোনে ক্যামেরা, বাবার ফোনে ক্যামেরা দিতে তো না রান্না করতে বলো না। এক ফটো লাগবে, তোমরা দুজনে দাঁড়াও। আমরা এসেছি ইস্কনে, সব চারিদিকে ঘুরছি। চুলের কি অবস্থা! তা এদিকে আসলেও এটা হলো গোশালার দিকে বললো চলো গোশালাটা ভিতরটা দেখে আসি কেমন কি। আমরা ঠিক আছে দেখেন। তা দূর থেকে দেখা যাচ্ছে ওই সাইডে আছে, এদিকে তো ঘর আছে, আর ওই সাইডে আছে ভিতর আর কি, হাতে দেখাচ্ছে ওই সাইডে দূরে আর কি দেখা যাচ্ছে গোশালার মধ্যে গরু বাঁধা রয়েছে ওই সাইডে। তা বলছে যে এখান থেকে মায়াপুরটা ভালো আরও। হ্যাঁ সে তো হবে, এখান থেকে তো মায়াপুরের গোশালাটা বড় হবে। তো এদিকে ঘুরে সব দেখছে এরা, কেন আমি তো দেখে গেছি, এরা দেখেনি তাই দেখছে এরা ঘুরে। যাই হোক চলো আমরা যাবো এবার, পুকুর টাইপের আছে এই সাইডে। অন্ধকার হয়ে গেছে, এই সাইডে যাস না, চলা পাখি পিছিয়ে আসো। হ্যাঁ দেখেছি, হ্যাঁ দূরে ওদিকে যেও না। হাঁস না এখন ওঠে না, আগে উঠতো, এখানে ঘুরতো সব ছেলেপিলে। পিকচার তুলছি, পিকচার তুলো, বই হাতে ফুল দিয়ে পিকচার তুলো, ওইটা তুলে দেবো। আর মন্দিরের দিকে যাই, চলো তুলতে পড়ে না যেতে ভালো।
যাই এবার মন্দিরের ভিতরে যাই। মন্দিরে ঢোকার আগেই ফটো তোলা শুরু করে দিয়েছে এখানে, কেননা সবাই মিলে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে এখানে। আর আমার ছেলে ফটো তুলে দিচ্ছে আমাদেরকে। তাই এবার যাবো মন্দিরের ভিতরে, চলো যাই। তা আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, টোটো ঠিক করে নিয়ে এসছে দুটো। তো আমরা মেয়েরা একটা টোটোয় বসছি আর ছেলেরা আরেকটা টোটোয় বসছে আর কি। প্রথম থেকে হয়ে আসছে, যেটা আমরা বাড়ির থেকে প্রথম থেকে দেখে এসেছি যে ছেলেরা একটা টোটোয় মেয়েরা একটা টোটোয়। তা যাই হোক আমরা এখানে বসে আছি, পিসেমশাই দুই পিসেমশাইকে খুঁজে পাচ্ছি না। তারপরে যাই হোক দেখতে পেলাম। এবার দেখতে পেলাম চলো এবার টোটো করে যাই বাবার বাড়িতে ঘুরে আসি। আর দেখো আমরা সবাই মিলে চলেও এসেছি। তো পিসেমশাইদের বসে দিয়ে দিয়েছি, পিসেমশাই এখানে বসে আছে আর আমার মা তো ঘোরাফিরি করছে সবাইকে একটু জল চা মিষ্টি দেওয়ার জন্য। তো চলো দিয়ে নিই, আমিও একটু দিই, হাতে পাতে করে দিই। কান্দে লাগে শিখিয়ে দিচ্ছে। দেখো হয়েছে হয়েছে, অত লেপতে দেয় না। মেকআপ আর্টিস্টই হবে বড় হয়ে, রাতে লেগে যাবে। হয়েছে হয়েছে, দাদাকে ঠাকুর সাজিয়ে দেবে, ঠাকুর দাদাকে এত বড় একটা টিপ করে দেবে। ও মেকআপ আর্টিস্ট হবে বড় হয়ে। না না যাও না, তোমরা আবার এসো না, তোমরা আসলে চলো এদিকে চলে গেলাম। টাটা, আসো না, টাটা, তুমি থাকো, আমি চলে গেলাম। চলো বাড়ি চলে যাই। এটা আমার একটা জিনিস আছে, তোমার ব্যাগ আমি নিয়ে যাচ্ছি, পরে বাবার কাছে পাঠিয়ে দেবো। জামা ওইখানে আছে, জামা ওইখানে আছে, আমি জামা নিয়ে যাচ্ছি। চলো দরকারে পড়লে চলে যাবে, ফুলিয়াই যায় না, 2 বছর হলো মনে হয়। আচ্ছা বলে চলে যাবে। বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা, টোটো পেয়েছি অনেকক্ষণ পরে। একটা টোটো পেয়েছিলাম সাথে সাথে, আর একটা টোটোর জন্য অনেকক্ষণ, মোটামুটি 20 মিনিট আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ টোটো পাচ্ছিলাম না বলতে। ওই লোক আবার ফোন করেছে কাকে, সেই লোকের টোটো আসবে তারপরে। মাঝে কিন্তু অনেক টোটো পেলাম, তা সেভাবে তো আর আসা যায় না, লোককে যখন বলা হয়ে গেছে সেই লোককে, ওই জন্য বসেছিলাম থেকে থেকে। তারপরে যাই টোটো পেলাম, আর আমাদের পুচকুটা কান্না শুরু করেছে টোটো ওঠার পরেই, কারণ টোটোওয়ালার সামনে বসে ও বাড়িতে যাবে, এর হাইড্রোতে তো যেতে দেওয়া যায়, তার জন্য কান্না করছে। বসার জন্য আমাদের পুচকু ননদ কান্না করছে, দেখো।
বাড়িতে চলে আসলাম। যেমন ড্রেসগুলো সবাই আছে, সবাই ওদিকে করছে। হ্যাঁ, ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। তা রাতে দেখা যায় কী করে। আর পুচকেটা দেখে এসে শুয়ে আছে ওখানটা বিছানার মধ্যে, দেখি অন্ধকারের মধ্যে। ওরা গেটে করেছিল, বাইরে সব ছেলেপিলে বসে আছে। যাক ভালো, একটু আনন্দ হলো, বাবার বাড়িতে একটু ছিপ দিলাম, ঘুরে আসলাম ভালোই। তো যাক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।